হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গ্রামে থাকলে আমি ঘুম থেকে উঠে প্রথমে হাতে ঝাঁটা নিয়ে নেই ঝাড়ু দেওয়ার জন্য। গ্রামে থাকলে প্রথম কাজই হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া। আগে উঠান ঝাড়ু দাও, তারপর আমি ঘর ঝাড়ু দিই। আমি ঠিক উল্টো কাজটাই করি। আমার উঠান ঝাড়ু দেওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখানে আমাদের সম্পূর্ণ উঠান দেখাইনি। অনেকদিন পর হাতে ঝাঁটা ধরেছি, যেহেতু অনেক টায়ার্ড লাগতেছিল আমার, তবু কি আর করার, আমার তো এগুলো পরিষ্কার করতেই হবে। উঠানের সবগুলো ময়লা পাতাগুলো আমরা ঝাড় দিয়ে ওইদিকে ফেলে দিই, কারণ ওইদিকে আমাদের একটা ছোট পুকুর রয়েছে ময়লা ফেলানোর জন্য। আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা থাকার কারণে দিনে 3 বার ঝাড় দিতে হয়। উঠান ঝাড়ু দেওয়া শেষ করে আমি চলে গেলাম টয়লেটের সামনে। এখানেও এসে দেখি অনেকগুলো বাঁশের পাতা। টয়লেটের পিছনে বাচ্চার থাকার কারণে টয়লেটের সামনে অনেকগুলো পাতা পড়ে আছে। গ্রামীণ জীবনে সকালে ঘুম থেকে উঠে চারপাশগুলো ভালো করে ঝাড় দেওয়া, এগুলো হচ্ছে গ্রামীণ জীবনের প্রতিদিনের একটা রুটিনের মধ্যে পড়ে। আর হ্যাঁ, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, এসব কাজ তো কোনো ব্যাপারই না। আচ্ছা, তোমরাও কি সকালে ঘুম থেকে উঠে আমার মতো কাজ করো, নাকি মায়ের বাড়িতে শুয়েই থাকো? বিশেষ করে আমার মা আমাকে সকাল 6টার বেশি ঘুমোতে দেয় না, এতে মানুষের অলসতা বেড়ে যায় আর জীবনে উন্নতিও হয় না। এদিকে আমি ঘরের চারপাশ পরিষ্কার করার পর হাত মুখ ধোয়ার জন্য চলে গেলাম। বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার করার পর আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি। আমার পরিষ্কার হওয়া শেষ, এখন হচ্ছে কিছু থালা বাসন পরিষ্কার করার পালা। ডিনার করার পর আমি কিছু থালা বাসনগুলো পরিষ্কার করে রেখেছিলাম, যাতে আমার সকালে কাজের চাপ না থাকে। শ্বশুর বাড়ি বলে কথা, সবকিছু তো আমাকে সামলাতে হবে। কি মনে হয় এটা আমার শ্বশুর বাড়ি? একদমই না, এটা তোমার শ্বশুর বাড়ি। আজকে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।